ইউক্রেনের ওপর দিন দিন তীব্র হচ্ছে রুশ আগ্রাসন। শনিবার দেশটির ওদেসায় 20টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়। এতে কিছু কিছু আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খালি করা হয়েছে স্থানীয়দের, ঘটেছে হতাহতের ঘটনাও। ইউক্রেনে প্রতিদিন এমন ভয়াবহ হামলা থামাতে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান তিনি। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ রুশ প্রতিনিধিদের সঙ্গে সামনের সপ্তাহে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতি অর্জনের সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়ার সিদ্ধান্ত থেকে পালানোর প্রবণতা বন্ধ করতে হবে। ইউক্রেন রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক রাশিয়ায় নিষেধাজ্ঞা আহ্বানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি দ্রুত বাস্তবায়নের কথা বলেছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের যেসব চুক্তি হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। রুশ আগ্রাসন ঠেকাতে জরুরি অস্ত্র আমদানির পাশাপাশি আমরা আমাদের ড্রোন প্রযুক্তি আমেরিকাতে রপ্তানি করতে প্রস্তুত, যা যুদ্ধে অনেক সফলতা বয়ে এনেছে। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন শান্তি আলোচনায় প্রস্তুত, তবে নিজ লক্ষ্যে অনড় থাকবেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পুতিন রাজি। যত দ্রুত সম্ভব সংঘাত নিরসনে তিনি বারবার জোর দিয়েছেন। তবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আমরা পিছু হটব না। এদিকে ইউক্রেন ভূখণ্ডে রুশ নিয়ন্ত্রিত কুরাখভ শহর জুড়ে রয়েছে ধ্বংসের ছাপ। পথে ঘাটে খুব একটা জনসাধারণের পদচারণা নেই। শহরটি রুশ নিয়ন্ত্রণে আসার পর চারিদিকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানিয়েছেন ভয়াবহ যুদ্ধে বেঁচে থাকার কথা। 2022-23 সালে এই শহরটি পুরো রণক্ষেত্র ছিল, কিন্তু চলতি বছরে এখানে খুব একটা আর হামলা হয়নি। রুশ সেনারা কুরাখভ দখলের আগে এখানে দৈনন্দিন জীবন স্বাচ্ছন্দ্যে চালানো যেত, কিন্তু এখন পানি, গ্যাস কিছুই নেই। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ হওয়া নিয়ে কুরাখভবাসীর মধ্যে কাজ করছে অনিশ্চয়তা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।